আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমাদের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে শসা গাছের সাদামাছি, শসা গাছের মাকড় ও ফল ছিদ্রকারী পোকা নিয়ে। তো ভিডিও শুরুর আগে একটা কথা বলি যে আপনারা যারা আমার চ্যানেল থেকে ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও মিস না হয়ে যায়। আর আমি যে পরামর্শগুলো দিব অবশ্যই সেগুলো পুরোপুরি শোনার চেষ্টা করবেন। আপনি কি আংশিক শুনলেন আংশিক শুনলেন না সেভাবে কাজ করলে আসলে ভালো হবে না। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমি আপনাদেরকে বিষ কীটনাশক সব কিছু সহ দেখিয়ে দিব। তো সাদামাছির আক্রমণ বুঝতে হলে প্রথমে কিছু লক্ষণগুলো আমাদের চিনতে হবে। সাদামাছি সাধারণত পাতার রস চুষে খায়, গাছ দুর্বল করে ফেলে। পাতায় অসংখ্য সাদা সাদা পাখাযুক্ত মাছি দেখা যায়, এটা গাছ ঝাঁকি দিলে উড়ে যাবে। আর যেটা মাকড়ের আক্রমণ, আসলে মাকড়টা খালি চোখে দেখা যায় না। মাকড় পোকা যদি আক্রমণ করে গাছের মাথা কুঁকড়ে যাবে, গাছ দুর্বল দুর্বল লাগবে, দুর্বল দেখাবে গাছটা, পাতা কুঁকড়ে যাবে, গাছের মাথা কুঁকড়ে যাবে, ফলন কম হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই আক্রমণ দুটো কিভাবে চেনা যায় এবং চিহ্নিত করা যায়। এবং আমি ভিডিওর শেষ পর্যায়ে এসে আপনাদেরকে দেখাবো যে কোন কীটনাশকটা দিলে আসলে আপনারা ভালো ফলাফল পাবেন। আর একটা কথা বলে রাখি যে আমি কোনো কোম্পানির প্রমোশন করছি না, কিংবা কোনো কোম্পানি আমাকে দিয়ে প্রমোশন করাচ্ছে না। আমরা কৃষক হিসাবে যেটাতে ফলাফল পাচ্ছি সেটা আপনাকে দিচ্ছি। আর মাকড়ের ওষুধটা হয়েছে কি, মাকড়ের ওষুধ এক ওষুধে সবসময় কাজ হয় না, মাকড়ের ওষুধটা পরিবর্তন করতে হবে। আজকে একটা দিলেন, কালকে আরেকটা দিবেন, এবার মাকড়ের ওষুধটা পরিবর্তন করতে হবে। সাদা মাছিরটাও তাই, তবে যেটা ফলাফল পাবেন, যতদিন ফলাফল পাবেন ততদিন দিবেন। এখন আমি আপনাদেরকে দেখাই দুইটা ওষুধ, তিনটা ওষুধ দেখাচ্ছি। একটা হচ্ছে বায়োক্লিন, এটা ইস্পাহানির বায়োকেমিক্যাল। বায়োক্লিন এই বিষটা হচ্ছে সাদা মাছির জন্য পারফেক্ট বিষ। শসার জন্য এটার মাত্রা প্রতি লিটারে 1 মিলি হারে, আপনার যত লিটারের ড্রাম তত মিলি হারে দিবেন। এটা হচ্ছে ইকোম্যাক, এটা 1.8। তবে এটা যেহেতু অন্য গ্রুপের, যেহেতু অ্যামাবেক্টিন বেনজোয়েট গ্রুপের না, সেহেতু এটার কাজ একটু ভালো আমরা পাচ্ছি। ইকোম্যাক এটার মূলত কাজ হচ্ছে লাল মাকড়ের জন্য। আর এটা হচ্ছে ইস্পাহানি কোম্পানির বায়োবিটিকে, যেটা লেদা পোকার জন্য অথবা ফল ছিদ্রকারী পোকার জন্য খুব ভালো রেজাল্ট পাচ্ছি। তো আপনারা এই কীটনাশকগুলো, ইকোম্যাকটা বলে রাখি, ইকোম্যাকটা হচ্ছে লিটারে 1 মিলি এবং বায়োবিটিকে 16 লিটারে আমরা 15 গ্রামের পাতা ব্যবহার করি। তো এইটা ব্যবহার করবেন।